তার আপন নিজ সন্তান মেয়ে সেও আজ পর্যন্ত তাকে দেখতে পারে নাই। এখানে বসেই রান্না বান্না, এখানে বসেই খাওয়া দাওয়া এবং এখানে বসেই ঘুমানো। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি 15 বছর যাবৎ সাপের সংসারে বসবাস করা সেই মা সালেহা বেগমের বাসায়। তাকে 15 বছরেও একবার দেখা যায় নাই। তিনি থাকেন এই কুটুরি ঘরের ভিতরে। এর ভিতরে আপনার ঢোকার মতন কোনো পরিবেশ নেই, নেই কোনো বাসস্থানের অবস্থা। সেখানেই তিনি একটি অন্ধকার কক্ষে 15 বছর যাবৎ এখানেই আছেন এবং তাকে একবারের জন্য দেখা যায় নাই। তার আপন নিজ সন্তান মেয়ে সেও আজ পর্যন্ত তাকে দেখতে পারে নাই। এ নিয়ে বিভিন্ন টেলিভিশন সাংবাদিকরা বিভিন্ন সময় রিপোর্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সাহায্য সহযোগিতার হাত কেউই বাড়িয়ে দেয়নি। কি একটা অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করছি দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশেই একটি ডোবা, এই ডোবার ভিতরে একটি কুঁড়ে ঘর যেটা ভেঙে চুরে আছে। সেখানেই 15 বছর যাবৎ একটি অন্ধকার কক্ষের ভিতরে বন্দি আছে সেই সালেহা বেগম। শুনতে অবাক লাগলেও ঘটনা আসলে সত্যি। আপনাদের ঢুকে দেখানোর চেষ্টা করছি। এখানে ঢোকার মতন অবস্থা নেই। এখানে এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন, অন্ধকারে দেখানো যাচ্ছে না, এই ঠিক এই রুমটার ভিতরেই তিনি এই যে পর্দা টানানো অবস্থায় এই রুমের ভিতরে একা নিঃসঙ্গ জীবনযাপন করছে 15 বছর যাবৎ। এখানে এক মুহূর্ত বসে থাকার মতন অবস্থাও নেই, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, কারণ হলো যাইয়া এই যে দেখতে পাচ্ছেন ঘরটা কোনো রকম বাঁশ, খড়কুটা এবং বিভিন্ন জিনিস দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে কোনো বন্যায় অথবা কোনো ঝড়ে ভেঙে পড়তে পারে। পাশেই আছে নর্দমা, দেখতে পাচ্ছেন এই যে নর্দমার পানি। এখানে এই সালেহা বেগমের যারা সন্তান আছে তাদের পায়ে ঘা হয়ে গেছে এখানে থাকতে থাকতে। এখানে বসেই রান্না বান্না, এখানে বসেই খাওয়া দাওয়া এবং এখানে বসেই ঘুমানো। এই সালেহা বেগম 15 বছর যাবৎ খাওয়া, ঘুম এবং ঘুমানো এবং বাথরুমে যাওয়া সব ওই একটা রুমের ভিতরে বসেই হচ্ছে, যেন দেখার কেউ নেই। এতবার সাংবাদিকরা এসে এতবার রিপোর্ট করার পরেও কেন সাহায্যের হাত পাচ্ছে না এই সালেহা বেগম? আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই মা কোনো একটি উপকার পায়, হয়তো চিকিৎসা নয়তো বা কোনো সাহায্য, যে কোনো একটি যেন তিনি পেয়ে থাকেন। পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তিনি কোনো ধরনের একটি সহায়তা পায়।